দেখছিস কালু মালু বালু আসছে। এই কালু মালু বালু আমাদের আমগুলো ধরবি না। মেজ বৌদিরা মনে হয় বাড়ি নেই, দেখো তো একটু গিয়ে। ওই জঙ্গলে ঢুকো না, ওই জঙ্গলে ঢুকো না। মেজ বৌদি বাড়ি আছে নাকি দেখো তো, বাড়ি নেই সম্ভবত। গিয়ে আমগুলো নিয়ে আসো, এখানে কটা থাক, নাহলে ওগুলো নিয়ে নেবে। হুম যাও থাকো, মেজ মেজ যাও। এই কালু মালু বালু আসবি না, যা। বালতি নেব? তুই কতগুলো কুড়ালি তাই বল, তুই কতগুলো কুড়ালি? আরে যা নিয়ে যা, আরে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। এই বৌদি ঘরে নেই? আছে তো, এই দেখো এই দেখো, ওই দেখো আম। এই দেখো এ লাড্ডু কতগুলো কুড়ালি? আমি ওই দলাগিদের কাছে সব ছোট ছোট আম। ছোট আম অনেক পাইছি আমি। লালি আমাদের আম ধরবে না কিন্তু। অনেক হয়েছে অনেক হয়েছে। কেন চিনিকে কেউ দেবে নাকি আমাদেরকে? ঝড়ে আম কুড়ানো সবাই ইচ্ছা। ইরি বাবা ফোনে এ দেখি দেখি, ফোনে ডিরেকশন দিচ্ছে। আমাদের আম নাই। কোন গাছের? ওটা আমাদের গাছ নাকি? হ্যাঁ এই বাবু, এই বাবাই, আম ভাঙা হয় না, আম ফাটা হয়। এইটা তুই হাতে নিয়েছিস কেন? লাড্ডু দাদা আচার বানাবো বুঝলি? ও মা, লাড্ডু দাদা কি আমাদেরকে হেল্প করে দিচ্ছে আম তোলার জন্য? Will be rich with আম। আমরা সবগুলো তুলিনি। Will be rich with আম। উইল বি রিচ With আম। উইল বি রিচ উইথ আম, হয় নাকি সব? ওই কটা পড়ে থাকবে, সকালবেলা বৌদিও কুড়াবে তাই ছেড়ে দিয়েছে কটা। আয় লালি আয় 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 আয়। এখন আমরা আমের আচার বানাবো। কি বানাবো বাবা? আমের আচার। আমের আচার। কত আম। ওই যে টর্চ লাইট নিয়ে সবাই আম কুড়াচ্ছে। এই বাবাই, আমের গামলাটা নিয়ে ঘরে রেখে আয়। না কেন? আরেকটা আম তুলবো। আরে এটার মধ্যে আর জায়গা নেই, দেখ। এই জায়গাটা একটু জায়গা। না নিয়ে যাও, ব্যাগ আছে, ব্যাগের মধ্যে এই যে ব্যাগ আছে এখানে, নাও ঘরে নাও। ওই আমি তোমাদের কাজের মশাই। তুই কাজের মশাই? হ্যাঁ তোল তোল আমগুলো দেখা, আর একটু হাই কর, আমি একটু তোল 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 তোল। এত বেশি তুলতে পারছি না। একবার তোল দেখি তোর কত স্ট্রং তুই। ইয়েস স্ট্রং অর্ক। জামাটা কষ্ট না। হ্যাঁ যার গুড, একটু বারবার নামাতে হবে। ঠিক আছে যা নিয়ে রেখে। মালু বালু আচ্ছা নিয়ে দেখ বাবু, ঝড়ের পাতা উড়ে ঘরে চলে এসছে। ঢেলে দে ঢেলে দে ঢেলে দে। মানে তুমি একটা সারপ্রাইজ আছো। ওই দেখি, ওয়াও কত আম, একদম বড় বড় আম হয়ে গেছে দেখছিস? বড় আম চলে এসেছে। তো
তো হ্যালো এভরিওয়ান, আমি সোনালি আর আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বেশ অনেক দিন হলো কোনো বড় ভিডিও পোস্ট করা হয় না। তো কাল রাত্রিবেলায় প্রচণ্ড ঝড় হয়েছে, আর ঝড়ের মধ্যে আমরা গিয়ে আম কুড়িয়েছি। সে ভিডিও তো আমি শর্টসেও শেয়ার করেছিলাম, আবার এই ভিডিওতেও শেয়ার করলাম। তো রাত্রিবেলা থেকে না আমার মনগুলো আমের দিকে পড়ে রয়েছিল যে আমগুলোর কি করব। যাই হোক না কেন, আমগুলো যা করব তার আগে বলি, আম কুড়ানোর সঙ্গে আমরা যারা এখন মোটামুটি 37-40 বছর বয়স হতে চলেছে, আমরা যখন আমাদের ছোটোবেলা কাটিয়েছিলাম তখন এই আম কুড়ানো নিয়ে আমাদের প্রত্যেকের হাজারো মেমোরিজ আছে। এখন বাচ্চাদেরকে ঠেলে ঠেলে পাঠাতে হয় যে আম পড়ছে, আম কুড়িয়ে নিয়ে আয়, ওরা ভয় চটে যায় না। আর আমাদের মা বাবা আমাদেরকে যতই যাই বলুক না কেন, আমরা কিছুতেই কথা শুনতাম না, আমরা যেমন করে হোক লুকিয়ে চুরিয়ে আম কুড়াতে চলে যেতাম। তো সেই ঝড়ে কুড়ানো আম আগে এনে তো মায়ের হাতে দিয়ে দিতাম, বলতাম নাও কি করবে। এখন তো আর সেই উপায় নেই, এখন নিজেদেরকে একটা সদ্গতি করতে হবে। তো আজকে আমি দেখছেন আম 2 রকম সাইজের কেটে নিয়েছি। একটা করব গুড় দিয়ে চাটনি, আর একটা করব সে বিয়েবাড়ির টাইপের যেরকম হয় না, সরি গুড় দিয়ে ওটা চাটনি নয়, গুড় দিয়ে আচার, আর বিয়েবাড়ির টাইপের একটু চাটনি করব। তো প্রথমে বিয়েবাড়ির টাইপের চাটনি করার জন্য কি করলাম, একটু লবণ হলুদ দিয়ে আমগুলো একটু সেদ্ধ করে নিয়ে নেব। টক যা আমগুলোতে, ঝড়ে কুড়িয়ে আম পাওয়া যায় বটে, কিন্তু গুড় চিনি তো আর কুড়িয়ে পাওয়া যায় না। সেগুলোর অবস্থা কী করব, সেগুলো তো বাজার থেকে কিনতে হবে। সুতরাং যতটা চিনি কম পারা যায় তার জন্যই জলে একটু ফুটিয়ে নেওয়া আর কি, ব্যাস। আর কি রান্নাবান্না হলে চোখের নিমিষে খেয়ে ফুরিয়ে ফেলি, কিন্তু এই যে করতে যা কষ্ট হয় সে আর কি বলবো। আজকে সত্যি বলছি, আজকে রান্না করতে করতে মনে পড়ছিল, মানে সব তো এনে মাকে দিয়ে দিতাম, বলতাম করো রান্না তুমি, এবার কিছু করা হতো আর অধিকাংশ আমি ফেলে নষ্ট হতো। আর ঝড়ের সময় যখন আম কুড়োতে যেতাম, মা বকে নিয়ে আসতো আমাদেরকে, চল কালকে বাজারে 1 টাকা কেজি আম পাওয়া যাবে। তো 1 টাকা কেজি আমের পেছনে এত খরচ হয় সে বলেও পায়নি। তো যাই হোক না কেন, এই যে এই চাটনিটাতে শুধুমাত্র চিনি দিলেই হয় আমের বলুন তো, তার জন্য একটু ড্রাই ফ্রুটসও দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম একটু আমসত্ত্ব। সরি, এগুলো তো আবার আমসত্ত্ব না। প্রায় 40-50 মিনিটের পরিশ্রম, তারপরে দেখো এটার কেমন একটা সুন্দর কালার এসছে। গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি, নাহলে এমন টকবক করে ফুটছে যে হাত ক্যামেরা কিছুই বাদ থাকছে না। এই যে টকবক টকবক করে ফুটছে আর দারুণ লাগছে। এটা থিকনেস যেমন আছে আছে, পরে তো ঠান্ডা হলে পরে আরও একদম জমে ক্ষীর হয়ে যাবে। মানে আম কুড়িয়ে পেয়েছি ঝড়ে ঠিকই, কিন্তু তার পেছনের যা পরিশ্রম, বাপরে বাপ। তো এই হলো একটা, যেটা একদম রেগুলার ওই অনুষ্ঠান বাড়িতে চাটনি টাটনিগুলো বানায় না সেরকম। এরপর বানাবো মশলা দেওয়া আমের আচার, দারুণ লাগছে। ব্যাস, এবার একটু গ্যাস অফ করে এগুলোকে একটু ঠান্ডা করতে হবে, করে আস্তে আস্তে প্রিজার্ভ করে রেখে দিতে হবে। আর যখন মন চাইবে তখন নাবিয়ে নাবিয়ে খেতে হবে। দারুণ। আমগুলো গলে জেলি জেলি হয়ে গেছে, আমসত্ত্ব এর মধ্যে হারিয়ে গেছে। যতটুকু আছে ততটুকুই যথেষ্ট, এগুলো থেকে যাবে, এগুলো আর গলবে না। এই যে এরকম রয়েছে, লাগছে না দেখতে? আমার তো দারুণ লাগছে। চলো গ্যাস বন্ধ করি আর এটাকে ফ্যান চালিয়ে একটু ঠান্ডা করে নিই বাবা। চলুন, ওদিকে আমার চাটনি তো হয়ে গেছে বিয়েবাড়ির স্টাইলে, ফ্রিজের মধ্যে রাখবো, জমিয়ে খাবো। এবার আমি গুড় দিয়ে যে আচারটা বানাবো তার জন্য আমি কিছু ভাজা মশলা করে নিচ্ছি। এগুলোকে না একটুখানি শুকনো খোলায় হালকা করে ভেজে একটুখানি পাউডার বানিয়ে নেব। আর যখন ওই আচারটা হয়ে যাবে তখন শেষে এই মশলা দিলে অসম্ভব একটা সুন্দর গন্ধ লাগে। তো যাই হোক না কেন, এদিকে হয়েছে আর এক কাণ্ড। আমি বলেছি যে আখের গুড় নিয়ে আসবে, আর আখের গুড় যেরকম ইট ইট করে আজকাল বিক্রি হয় আমি সেটা জানতাম না, আসলে জানতাম হয়তো ভুলে গেছিলাম। তো এগুলোকে কি করব বুঝে না পেরে জলের মধ্যে ফোটাতে দিয়ে দিলাম। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এই 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে দেব আমগুলো। আসলে 5 ফোড়ন তেলের মধ্যে দিলে যে একটা খুব সুন্দর গন্ধ ছড়ায় পুরো আচারটার মধ্যে, সেটা আমার খুব প্রিয়। আর এরপরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, ব্যাস। বিশেষ কোনো খাটনি নেই, শুধুমাত্র না সময় ধরে এটাকে করতে হবে, ধৈর্যের ব্যাপার আর কি, সব আচার ফাচার করা।
আমি কখনো করি না, মা করে, আমি গিয়ে খাই। এবার বুঝলাম কত ধানে কত চাল হয়। সত্যি মায়ের কিন্তু খুব পরিশ্রম হয়, আজকে আমি একদম হাড়ে হাড়ে টের পেলাম। তো যাই হোক না কেন, এদিকে ওই দেখো একেবারে গুড়ে জলে মিশে একাকার হয়ে গেছে, কিন্তু দেখছি এর মধ্যে অসম্ভব নোংরা। তার জন্য আবার একটা ছাঁকনি বের করলাম, ছাঁকনিতে ছেঁকে গুড় জলটা আমি আমের মধ্যে দিয়ে দিলাম। নিজের মানুষই খাবে বলুন, সবাই এত নোংরা সহ দেওয়া যায় না। ব্যাস দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে শুরু করলাম, এবং এগুলোকে একটু সুন্দর করে ফুটতে দিতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। ব্যাস দেখতে পাচ্ছ একদম ফুটে রূপে রঙে গন্ধে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। সেই ছোটোবেলা স্কুলে মানে টিফিনের সময় আচারের গাড়ি থেকে যে আচার খেতাম না, আজকের আচারটা একদম সেরকম দেখতে হয়েছে, খেতেও সেরকমই হবে হয়তো, জানি না। তো এবার একটু ওই গুঁড়ো মশলাগুলো একটু আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি, ব্যাস আর একটু ফুটিয়ে নেব, তাহলেই একেবারে আচার রেডি। তাহলে এই যে হলো আমার আমের চাটনি। এটাকে কড়াইয়ের বাইরে আর নাবানো যাবে না, কারণ এটা মানে প্রচুর বড় কড়াই, আর জানি না খেতে কেমন হবে। এই যে মানে কতগুলো তো আস্তে আস্তে রয়েছে, আর কতগুলো নরম নরম ভেঙে ভেঙে গেছে, আসলে ঝড়ে পড়া আম তো থেতলে গেছে। তো চলো এবার গ্যাসটা বন্ধ করে দিই। ঘরে খাবো বলে এমনিতে ওই যে শেষ পাতে খাওয়ার জন্য যে চাটনিগুলো হয় না, এটা হলো আমার দুটো বোরোসিলের জার, এর মধ্যে রেখে দিয়েছি। কি ভালো লাগছে না দেখতে। চলো, আমি নিজের অবস্থা নাই বা দেখালাম এই 2 রকম পদ করতে গিয়ে, আমি ঘেমে নিয়ে এক শেষ। এখন ফ্রেশ হয়ে এগুলোকে একটু টেস্ট করব। বাই বাই।